এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন কোরিয়ান ভাষার ষষ্ঠ পর্ব নিয়ে এসেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোরিয়ান ভাষার যুক্ত স্বরবর্ণ 11টি। আপনাদের আজকের ক্লাস হচ্ছে যুক্ত স্বরবর্ণ 11টি, এগুলো ভালোভাবে মুখস্থ করা। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে এখানে আমি লিখে দিয়েছি আপনাদের জন্য সুন্দর করে, এগুলো হচ্ছে যুক্ত স্বরবর্ণ। এই যুক্ত স্বরবর্ণগুলো আপনারা খাতার মধ্যে নোট করে নেবেন। নোট করে নিয়ে সুন্দরভাবে এগুলো A to Z ভালো করে মুখস্থ করে ফেলবেন। তো এগুলা কিভাবে যুক্ত স্বরবর্ণগুলো হয়েছে আমি আপনাদেরকে একটা দেখাই। যেমন অর সাথে ই যুক্ত হয়ে এ হয়েছে, যেমন এটা হচ্ছে অ এবং এটা হচ্ছে ই যুক্ত হয়ে কি হয়েছে? এ হয়েছে। তাহলে যুক্ত স্বরবর্ণ মানে হচ্ছে একটা স্বরবর্ণের সাথে আরেকটা স্বরবর্ণ যুক্ত হয়ে যুক্ত স্বরবর্ণ হয়। যেমন এটা হচ্ছে উ, যেমন এটা হচ্ছে উর সাথে এ যুক্ত হয়ে যুক্ত হয়ে কি হয়েছে? ওয়ে হয়েছে, এই ওয়ে। ঠিক আছে। তারপরে হচ্ছে উর সাথে ই যুক্ত হয়ে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে ই। হ্যাঁ, আমি আরো সুন্দর করে লিখে দেখাই। এই যে এটা হচ্ছে উ আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ই। তাহলে এই দুটো যুক্ত হয়ে কি হয়েছে? ওয়ে হয়েছে। তো আপনাদের মনে রাখতে হবে যুক্ত স্বরবর্ণ যদি একটার সাথে একটা যুক্ত হয় তাহলে এটার উচ্চারণটা কীরকম হবে। তাহলে এই উচ্চারণগুলো আমি আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা এগুলো ভালো করে নোট করে নেন এবং এটা আমি জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা এটা সুন্দরভাবে লিখে নেবেন, নোট করে নেবেন, A to Z নোট করে নেবেন, ভালো করে মুখস্থ করে ফেলবেন। যেমন এখানে একটা দেখেন, এখানে উর সাথে ই যুক্ত হয়ে একদম নিচেরটা এটা হচ্ছে উই হয়েছে। ঠিক আছে। আপনারা এইভাবে যুক্ত স্বরবর্ণগুলো লিখে ফেলবেন। এর আগের ক্লাসে আমি পঞ্চম পর্বতে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো দেখিয়েছি, আপনারা যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো ভালো করে শিখে নেবেন। যারা পঞ্চম পর্বটা দেখেন নাই ওটা ভালো করে দেখে নেবেন, তারপরে স্বরবর্ণগুলো শিখে নেবেন। স্বরবর্ণটা আগে শিখবেন, আমি মিস্টেক করেছি কারণ আমি স্বরবর্ণর ক্লাসটা আগে দিতে পারিনি। তো এখন যেহেতু ব্যঞ্জন বর্ণটা দিয়ে দিয়েছি ওটাও শিখে নেবেন এবং এটাও শিখে নেবেন। এবং আরেকটা ক্লাস আমি আপনাদেরকে দিচ্ছি, এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে আপনাদের জন্য আরেকটা ক্লাস হচ্ছে এটা আমি এখানে নোট করে রাখছি। এই যে এগুলো আপনারা এভাবে লিখে নেবেন। যেমন এটা গিয়কের গ উচ্চারণ হয়, তাহলে এটা আমি গিয়ক হিসাবে এমনি বর্ণমালাটাকে মুখস্থ করবো। গিয়ক, নিয়ন, বিগুত, রিউল, নিয়ম, বিয়োগ, শিওত, ইয়ং, তারপর হচ্ছে জিওত, সিওত, কিয়োত, তিয়োত, পিয়োক, পিয়ত। তাহলে আমাদের এভাবেই কিন্তু মুখস্থ করতে হবে। আর উচ্চারণগুলো কিন্তু পাশে দেওয়া আছে, এই যে এই উচ্চারণগুলো আপনি যদি দেখেন তাহলে আপনি এই উচ্চারণগুলো করতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখানে গিয়কের উচ্চারণ হয় না যখন আমরা যখন আমরা বাক্য তৈরি করব তখন গিয়কের গ উচ্চারণ হবে, জাস্ট গ। আর নিয়নে বিগতের দ উচ্চারণ হবে, রিওলের র উচ্চারণ হবে। যেমন আমি যদি আপনাদেরকে একটা বাক্য লিখে দেখাই, দেখেন এখানে যদি আমি আপনাদের জন্য একটা বাক্য লিখে দেখাই, কি লেখা যায়? যেমন এখানে যদি আমি আপনাদেরকে বাক্য লিখে দেখাই, যেমন এই যে শিওত দিয়ে দেখাবো আপনাদেরকে, এখানে শিওত আছে, শিওত দিয়ে দেখাবো। যেমন এটা শিওত, কাতা কলমে ধরতেছে না, এটা হচ্ছে শিওত। হ্যাঁ, শিওত সাজা এবং জিওত দিয়ে দেখাবো সাজা। হ্যাঁ, এটা আকারটা এদিকে একটু ছোটো করে লিখতে হবে, একটু বড় করে। শিওত আ, হ্যাঁ, তারপর জিওত আ, তাহলে সাজা অর্থ কি? সিংহ। ঠিক আছে, কিন্তু আমার ভুল হতে পারে, বাট আপনারা দেখে নেবেন সাজা অর্থ কি? সিংহ। তারপর হচ্ছে ফুদু অর্থ ফুদু অর্থ মনে হয় আঙ্গুর হতে পারে। এটা একটা বাক্য জাস্ট। ঠিক আছে। এরপর হচ্ছে যেমন ধরেন আমার নামটা লিখে দেখাই, যেমন আমার নাম হচ্ছে রিয়াদ, তো আমি রিউল দিয়ে দেখাচ্ছি রিয়াদ, এটা হচ্ছে ইয়ং আ, তাহলে রিয়াদ। তারপর হচ্ছে দ্বিগুত, হ্যাঁ, রিয়াদ, এখানে একটা ই হবে আকার। এখন আর ছোটো করে দেখাই, রি আ দ্বিগুত। ঠিক আছে। হ্যাঁ, রিয়াদ। ঠিক আছে। তো এইভাবে আপনারা অনেক কিছু বাক্য যখন পড়াবো তখন আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। আপনারা আগে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ এগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে এবং তারপরে হচ্ছে যুক্ত স্বরবর্ণ এবং যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন
সবাই বেশি বেশি করে লেখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যালিভাবে মুখস্থ লেখার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, মাস্ট বি কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে তাহলে আপনারা ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করতে আমি কি উৎসাহ পাবো, ঠিক আছে? আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি মনে করবো যে আপনারা ভিডিওগুলো দেখতেছেন এবং আপনাদের আগ্রহ আছে, তাহলে আমি ভিডিওগুলো তৈরি করবো, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।